হ্যালো শত্রুগণ, আমি হলাম রানা অ্যান্ড ফাইনালি অনেক বছর বাদে সাহস জোগাতে পেরেছি বন্ধুরা, না সরি শত্রুরা, কারণ সবাই বন্ধুরা বলে তো আমি শত্রুরা বলবো। তো ফাইনালি অনেক বছর পর আমি সাহস জোগাতে পেরেছি অ্যান্ড ফাইনালি আমিও ভাবলাম যে কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করা যেতেই পারে, কারণ এটা ছাড়া আমার কাছে কোনো অপশন নেই বেছে। अरे ये मेरा कैमरा, ओ माय गॉड, एक सेकंड गाइस। तू कंटेंट बनाएगा बेटा, तेरे से कैमरा सेट नहीं हो पा रहा। नहीं, हम बनाएंगे, বানিয়ে দেখাবো আমি। যাই হোক, তো আমি হলাম একটা নর্মাল বান্দা। হ্যাঁ, এদিক দিয়ে নর্মাল দেহের দিক থেকে, বাট এদিক দিয়ে একটু অ্যাবনর্মাল। যাই হোক, ম্যাক্সিমাম মানুষ এখন তাই, আই থিঙ্ক, আশা করি আমি তাই দেখি। তো সেটা কোনো বড় ব্যাপার নয়। সো মেন বক্তব্য যেটা হলো আমার এই চ্যানেলটা বানানোর পিছনে উদ্দেশ্যটা কি, সেটা হলো আমি এখানে আমার লাইফের কিছু ওজি মুমেন্টস নিয়ে কথা বলবো, যেখানে আমি মারাত্মকভাবে হেগে ফেলেছি। যেখানে না, বলতে গেলে আমি আমার লাইফের প্রত্যেকটা মুহূর্তে হেগেই ফেলি ভীষণভাবে। তো সেটা বড় কথা নয়। তাহলে বড় কথাটা কি? বড় কথা কোনোটাই না। তো বড় কথা হলো যেটা, একটু বড় কথাটা, আমি চাই যে এই চ্যানেলটা আমার একার না হোক, এরকম এখান দিয়ে যার কাটা আছে এরকম সব পাবলিকগুলো একটু মিলে হোক, যেখান দিয়ে তাহলে একটু স্ট্রেস দূর হবে। তো আমার লাইফে প্রচুর স্ট্রেস, লাইক খাচ্ছি, ঘুমাচ্ছি, উঠছি, এর মধ্যে যে কত স্ট্রেস ভাবতেও পারবে না তোমরা। সত্যি বহুত খাটনির ব্যাপার। মা এবার সিরিয়াস আমি, আমার নাম হলো রানা অ্যান্ড অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে কন্টেন্ট ক্রিয়েশনটা স্টার্ট করবো, কিন্তু সেরকম ধরনের কোনো সাহস হচ্ছিল না। বাট সিরিয়াস, আমি সেই টাইপের ছেলে যে ভাবে যে সিরিয়াস হব, কিন্তু শ্রাদ্ধ বাড়িতে গিয়ে হেসে ফেলে। তো তো হ্যাঁ, আমি সিরিয়াস হব, চেষ্টা করব মরার পরে, পরের জন্মে। কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বহু ট্রেন্ড চলছে, আমি দেখতে পাচ্ছি। যেমন তিতেমা, তিতেমাতে একদম ফাটিয়ে ফেলতে সবাই নিয়েছে একদম। তারপর এরকম আরও কয়েকটা ট্রেন্ড চলছে, বাট আমিও ভেবেছিলাম একটা করব। তো আগের দিনকে আমি উঠলাম, মানে আগে 2 দিন আগে, তো আমি একটুখানি তিতেমাটা একটু প্র্যাকটিসও করেছিলাম। লাইক কিছু তো হয়নি, প্র্যাকটিসের দ্বারা কিছু হয়নি আমার বেসিক্যালি। তো আমি ওই যা হোক কিছু একটা খিচুড়ি প্র্যাকটিসই করেছিলাম। তো আমি ভাবলাম যে একটা শ্যুট করা যাক, ওইভাবেই নামা যাক একটুখানি সোশ্যাল মিডিয়ায়। আর সোশ্যালতে এমনি তো ঘরে বসে তো সোশ্যাল হওয়া যায় না, তাই মোবাইলটা দিয়ে একটুখানি হই সোশ্যাল। তো আমি সকালবেলা উঠলাম, ভাবলাম 9টার দিকে আমি রিলটা শ্যুট করব। আমি ব্রাশ করলাম, ব্রেকফাস্ট করলাম, দেন আমি ভাবলাম যে একটু শুয়ে নিই, কারণ সে তো রিল শ্যুট করতে একটু কষ্ট হবে, একটু শুয়ে নিই। আমি শুলাম অ্যান্ড আমি ফের ঘুমিয়ে পড়লাম। অ্যান্ড আমি উঠলাম 12টার সময়, আবার রিল শ্যুট করা হয়ে গেল আমার। আর হলো না রিল শ্যুট করা। তো হ্যাঁ, আমি বহুতই এনার্জেটিক একটা পার্সন। না, অনেকে আর কি ফাজলামো মেরেছি, এবার একটু সিরিয়াস। তো সত্যি কথা, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা স্টার্ট করব, কারণ সত্যি কথা বলতে আমার ভালো লাগে এরকম টাইপের, মানে একটুখানি ভিডিও বানাতে, বাট কখনো সাহস হয় না যে পোস্ট করি সেটাকে। তো কিন্তু ভাবলাম যে এবার যদি নাই করি, তো ভাবলাম যে সবসময় যে কি কি হবে, কি হবে যদি ভুলভাল হয়ে যায়, গালি খাবো আমি লোকের কাছ থেকে। তো ভাবলাম যে
কদিনই আর দেবে মানুষ, মানুষ এতটাও খারাপ না, আমাকে নিশ্চয়ই হেল্প করবে শিখতে। আরও অনেক যারা ইউটিউবার তারা হয়তো আমার ভিডিও দেখবে বা আমাকে নিয়ে রোস্ট করবে হয়তো কোনো কোনো ভুল পার্টের সময়, তো সেগুলো থেকে আমি অনেক কিছু শিখতে পারবো যে যেখানে কোনখান জায়গাগুলোতে আমাকে ইমপ্রুভ করা উচিত নিজেকে। তো হ্যাঁ, তো এবারেই স্টার্ট করলাম অনেক ভয় কাটিয়ে, দেখা যাক কী হয়। তো লাস্টে একটাই কথা বলবো যে আমার এখন সাবস্ক্রাইবড বা লাইক এইসবের বিষয়ে আমি কিছু চাইবো না, কিছু না, বাস আমার একটা জিনিস চাই যেটা হলো কমেন্ট। কারণ আমি নতুন স্টার্ট করছি, তো সেরকমভাবে আমি একদম স্টোরি টেলিং নিয়ে নামিনি কিছু, যে এরপর এইটা বানাবো, ওরপর ওইটা বানাবো, ওরপর ওইটা বানাবো, তো এরকম কিছু নিয়ে আমি নামিনি। তো নেক্সট কমেন্টটা চাই, কারণ কমেন্টের উপর ডিপেন্ড করে আমি আমার নেক্সট ভিডিও আনতে পারবো। তো যেটা যেটা কমেন্টের মধ্যে যেই টপিকটার ডিমান্ড বেশি হবে, তো সেই ভিডিওটার দিকে আমি ফোকাস দেবো and সেইটা আনার চেষ্টা করবো পরবর্তীকালে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।